নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো, এখনও ভাদ্র মাস চলছে, তাই আমি আজকেও দেখাবো তালের পিঠে। আজকে করে দেখাবো তালের পুলি পিঠে কীভাবে করি দেখুন। তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। এবার ময়দাতে আমি অল্প একটু চিনি দেবো, আর একটু লবণ দেবো। এই পিঠেটা আমি পুর তৈরি করব না, এমনি করব। এবার আমি শুকনো উপকরণগুলো হাতে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার তালের পাল আছে, এখান থেকে তালের পাল দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে মাখবো। এই পিঠেটা খুব জলদি জলদি হয়ে যায়, শুধু নারকেল কোড়া হলেই হবে। বন্ধুরা, এই দেখুন আমার তাল দিয়ে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু রেস্টে রেখে দেবো, 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, ফেরত আসলাম আবার 10 মিনিট পরে। দেখুন আমার আটাটা অনেকটা সেট হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। এবার আমি এটার থেকে তারপরে গুল্লি করে নেব, লেচি কেটে নেব। বন্ধুরা দেখুন, এখানে আমি নারকেল কোড়া নিয়েছি। আমি গ্যাসের উপরে দিয়ে এটা পুর বানাবো না, এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আমি নারকেলের সাথে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এবার থাক। এবার আমি শুকনো একটা ইসের গোল্লা নিয়েছি, আটার গোল্লা। এবার এটা আমি বেলে নেব। শুকনো ময়দাতে দিয়ে আমি এটা বেলে নেব। হুম, বেলাটা খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম রাখতে হবে। এই দেখুন আমি কীরকম পাতলা রেখেছি, এরকম পাতলা রাখতে হবে। আর আমার কাছে হচ্ছে এরকম কুলে পিঠা করার সাজ। আমি এইবার এই সাজটার মধ্যে এবার দিলাম, এটা দিয়ে 1 চামচ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে সাজটা দিয়ে, যদি কেউ হাতে পারেন হাতেও করে নিতে পারেন, আর যাদের হাতে না পারলে সাজ দিয়ে করলে খুব সুন্দর এইটা হয়। এই দেখুন আমার একটা কুলে পিঠা রেডি। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব।
হবে কটা হবে, বেশি হবে না। রান্না করবো কালকে। আবারও আমি এইটা রুটিটা দিলাম, আবারও আমি 1 চামচ পুর দিলাম। দিয়ে এটাকে কি বলেন তো, এইভাবে করলে পরে তাড়াতাড়িও সময় বাঁচে এবং পুরো করা, কিন্তু খেতে এর ভিতরে যখন ভাজবেন তখন এর ভিতরে চিনিটা গলে যাবে, খেতে যখন খাবেন খুব ভালো লাগবে, রসের মতো একটা মুখে বাঁধবে। এইভাবে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। দারুণ লাগছে না দেখতে, খেতেও সেরকম মজা। করতে পারলে খাওয়া যায়, না করতে পারলে কিছুই পাওয়া যায় না। সব কিছুই, শুধু রান্না বলে কিছু না, সব কিছুই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়, পাওয়া যায় না। একজন আছে কষ্ট করবে না, কেষ্টও পায়, দরকারও নেই। এখন কড়াইটা গরম, কড়াইটা ঠান্ডা কড়াইটা বসিয়ে দেওয়া হলো উনুনে, ঠিক আছে। এবার পরে তেল দেবে, তেল দিয়ে এবার ভাজবে, ভাজা হয়ে যাবে, তারপরে খাবো মচ মচ করে, আর দেখবে লুচির মতন ফুলবে। বন্ধুরা, আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো ছেড়ে দিলাম। অল্প আছে, আস্তে আস্তে করে পিঠেগুলো ভাজতে হবে। একটা দেখো, আমি এতদিন করতে পারলাম ডিউটি। বন্ধুরা দেখুন, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিলাম। ওই তেলে আবারও আমি দুটো পিঠে ছেড়ে দিলাম। বন্ধুরা, আমার এই পিঠের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখুন এবং আমার সাথে সবাই মিলে সহযোগিতা করুন। আমিও সবার সাথে সহযোগিতা করব এবং করছিও। আর আমি যে পিঠাগুলো বানালাম একবার খেয়ে দেখবেন, খারাপ লাগবে না। যে কড়াইতে মানে চিনি আর ইসে নারকেল দিয়ে যে পুর তৈরি করে ওইভাবেও করা যায়, এভাবেও করা যায়, খুব চটজলদি আপনার হয়ে যায়। সব কিছু থাকলে আপনার চটজলদি করে নিতে পারবেন, বাচ্চারা সন্ধ্যাবেলায় টিফিনে খেতে পারবে। বন্ধুরা দেখুন, আমি পিঠেগুলো পরিবেশন করে দিয়েছি। যদি পছন্দ হয় তাহলে আবারও বলছি, একটা লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটা ক্লিক করে রাখবেন এবং একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখুন, ভালোই লাগবে। নমস্কার।